অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ ব্যানার্জির উপর হামলার প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল তৃণমূল কংগ্রেসের। এদিন চোপড়ার হাতিঘিসা মোড় থেকে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল শুরু হয় এবং রাজ্য সড়ক হয়ে চোপড়া বাজার পরিক্রমা করে চোপড়া বিডিও অফিসের সামনে গিয়ে সমাপ্ত করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন চোপড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের বিধায়ক হামিদুল রহমান, তৃণমূল নেতা আব্দুল সাত্তার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে আমরা ধিক্কার মিছিল জানালাম, কারণ এইভাবে একটা সংসদ এবং তার সাথে সাথে আমাদের সাধারণ সম্পাদক অভিযান কালকে যে হিসাবে আপনাদের সামনে হামলা হয়েছে পুলিশকে জানা সত্ত্বেও, কারণ অলি ওই বাড়িতে যাওয়ার আগেই উনি একটা মেল করেছে, পুলিশ প্রশাসনকে জানিয়ে দিয়েছে যে আমি ওই জায়গায় যাব, তা সত্ত্বেও কোনো প্রোটেকশন পাওয়া যায়নি। সেই জন্য কিছু মানুষ দুষ্কৃতীরা যে বিজেপির এগুলো সব তৃণমূল কংগ্রেসে ছিল, কারণ যে এইগুলা কোনোদিন যে শাসক দল সেই দলে গিয়ে এই উৎপাত করতেছে। এবং আমার চপড়াতেও দেখবেন আপনারা যে কয়েকটা যে উৎপাত করছে, বিজেপিগুলা করছে না, যে তৃণমূলের দলে থেকে এখন যে সরকার চেঞ্জ হয়ে গেছে, তো এইখান থেকে ওখানে গিয়ে এরা এই বলেই গণ্ডগোল করছে। দেখছি পুলিশ প্রশাসনের কাছে আমাদের এইটুকুই আবদার যে কেউ হোক, যে একটা কানুন আছে, আইন আছে, প্রশাসন আছে, সে তার মাধ্যমে যাতে কোনো একটা সংসদ বিধায়ক এরপর আক্রমণ না হয়। আইন আছে, আইনের মাধ্যমে আপনারা সেটাকে ফলো করে আইনের মাধ্যমে যা শাস্তি দিবে আইনের মাধ্যমে। কিন্তু কারো বাড়িতে আমি যাব, কোথাও আমি ঘুরতে যাব, আমাদের উপর সাধারণ মানুষ যদি আমাদের উপরে এইভাবে ক্ষোভ থাকে বা আমার উপরে যদি আক্রমণ করে, এটা আমরা কোথায় এটা মান্য নাই। এটা আমরা সেই জন্য আজকে আমরা সবাই মিলে আপনাদের ধিক্কার মিছিল করি। আমরা কর্মসূচিটা ছিল বিক্ষোভ কর্মসূচি, আপনারাও জানেন। অন্যায়ভাবে কালকে আমাদের সর্বভারতীয় লিডার অভিষেক ব্যানার্জি তথা সংসদ এবং আজকে কল্যাণ ব্যানার্জিকে অহেতুক ওদের লোকজন দিয়ে বিজেপি মারধর করাইছে। তার পরিপ্রেক্ষিতে আমরা প্রতিবাদ সভা ডেকেছিলাম, বিক্ষোভ মিছিল ডেকেছিলাম। মানে কি বলবেন, দিকে দিকে এই যে চোপড়াতে বিভিন্নভাবে যে তৃণমূল কংগ্রেসের লিডারদের তাদের অ্যারেস্ট করা হচ্ছে, এই বিষয়ে না, ওটা তো বললাম, পুলিশকেও বলছি যে 18 সালের 19 সালের কেস নিয়ে আপনারা পিটাই বেড়াবেন না, আপনারাও শান্তিভাবে পরিবেশটাকে রাখুন। খালি আমরা শান্তি করলে হবে না, শান্তিটা প্রশাসনের হাতেও বেশি রয়েছে। 2000 কেসে কে কেস করেছিল, ওই কেস ঘুরাই আনে। এখন যদি এগুলো করতে বেড়ায় তো একটা তো এইদিকে বিজেপির সন্ত্রাস, এদিকে পুলিশের সন্ত্রাস ধরে দেবে, লোক আরও আতঙ্কে পড়ে যাবে। তাই পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি, যার ওয়ার্ড আছে তাদেরকে ধরেন বা আমাদের আপত্তি নেই, কিন্তু নূতন করে ওই 21 সালের 18 সালের যার থেকে এটা ভেরিফাই করে দেখেন এটা সম্ভব হয় নাকি, বা গ্রুপ প্রমাণ রয়েছে, আশপাশের গ্রাম রয়েছে। আর বিশেষ করে কয়েকটা লোক প্রত্যেকটা অঞ্চলে তলাবাজি, ঝান্ডাবাজি, একে ধমক অমকে ধমক দিয়ে বেড়াচ্ছে। আমরা এটা নিয়ে পুলিশের সঙ্গে বসবো। আমরা অনেক তৃণমূল কর্মী বাড়ি ছাড়া, অনেকেই বাড়ি ছাড়া রয়েছে, আমরা দেখছি সবাকে বাড়ি ফিরাই নিয়ে আসা। আপনি তো বিধায়ক, আপনার কথা পুলিশ শুনছে না? না, পুলিশ শুনছে, কথা শুনছে না বলবো না, যতটা হয় শুনছে এবং যতটা পারে ওনারাও নিরপেক্ষ কাজ করে যেতে চাচ্ছে। বলছিলাম ভোটের ফল ঘোষণার পর থেকে চোপড়ায় একাধিক কর্মসূচি হলেও ব্লক সভাপতিকে দেখা যাচ্ছে না কেন? ব্লক সভাপতির শরীর খারাপ আছে, আপনারা ওনার বাড়িও যেতে পারেন, ওনার সঙ্গে কথা বলতে।